কমলিনীর কথায় কষ্ট পেয়ে কমলিনীকে ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী নিজের ঘরে বসে বসেই বুবলার কথা ভাবছে। সে কথাগুলো ভেবে ভেবে কান্না করছে। তখনই সেখানে নতুন আসে। আর নতুন এসে কমলিনীকে এভাবে বসে থাকতে দেখেই বলে, কমলিনী। তখন কমলিনী নতুনকে দেখে আর কিছুই বলে না। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, তুমি কি এই ঘরেই থাকবে নাকি আমার ঘরে যাবে, বলো? তখন কমলিনী বলে, আসলে আমার ভালো লাগছে না। তখন নতুন বলে, চলো, তুমি আমার ঘরে চলো। তুমি এখানে থাকলে ঘুমাবে না আমি জানি। তাই চলো, ঘরে চলো। তুমি না ঘুমালে যে তোমারও শরীর খারাপ করবে কমলিনী। তখন কমলিনী বলে, আমার না ঘুম আসছে না, আমার ভালোও লাগছে না। তখন নতুন বলে, আমি তো জানি তুমি এখন অপরাধ বোধে ভুগছো, তাই তো? তখন কমলিনী বলে, আচ্ছা, বুবলাইকে তো আজকে বিকেলে ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ওকে তো ছাড়লো না, আরো একটা দিন রেখে দিল। তখন নতুন বলে, হ্যাঁ, ওকে একটা দিন অবজারভেশনে রেখে দিয়েছে, সেই জন্য সেই জন্য ওকে ছাড়েনি হসপিটাল থেকে। তখন কমলিনী বলে, আমি যেতে চেয়েছিলাম হসপিটালে, আমার বুবলাইটার জন্য অনেক কষ্ট হচ্ছে। ওকে তো একবার দেখে আসতে পারতাম, আমি গিয়ে সারা রাত আজকে থাকতে পারতাম। তখন নতুন বলে, তুমি কি করে থাকতে কমলিনী বলো তো? তোমাকে জায়গা দিত, সেখানে বসা তোমাকে থাকতে দিত? আর তাছাড়া বুবলাইয়ের কেবিনে একজনকেই তো অ্যালাউ করতো, সেখানে বুবলাইও তো তোমাকে যেতে দিত না। আর বর্ষা, সেও যেতে দিত না। তাহলে তুমি কি করে যেতে বলো তো? তখনই কমলিনী বলে, ছেলেটা এত বড় একটা ধাক্কা পেল, ও কবে চাকরিতে ঢুকবে কে জানে, চাকরি করতে পারবে কিনা। তখন নতুন বলে, কমলিনী, বুবলার অবস্থা না অতটাও খারাপ নয়। হ্যাঁ, ও একটা ভুল কাজ করেছে ঠিক আছে, কিন্তু তাতে ওর এমন কিছু ক্ষতি হয়নি যে ও চাকরি করতে পারবে না। বুঝতে পেরেছো? ও ভালো আছে, ও চাকরি ঠিক করতে পারবে। আর বুবলাইকে তো ছেড়ে দেবে। তখনই কমলিনী বলে, কি জানি, তাহলে কি আর হসপিটালে ডক্টর রাখতো নাকি? তখন নতুন বলে, তাহলে তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যে কথা বলছি? আমি কোনো খবর নিইনি, আমাকে তুমি দোষারোপ করতে চাইছো? আসলে আমি খবর নিয়েছিলাম, ওর যদি তেমন খারাপ কোনো অবস্থা হতো, তাহলে আমি কি এখানে দাঁড়িয়ে থাকতাম কমলিনী? আমি কি ছুটে যেতাম না? তোমার কি আমাকে এতটাই এতটাই বিবেকহীন মনে হয়? ওদের জন্য কি আমার কোনো ভালোবাসা নেই? ওদের জন্য আমার ভালোবাসা আছে কমলিনী। আসলে এতদিন বুবলাইকে যে দেখেছিল, সে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল, আর এখন যে ডক্টর দেখবে সে চলে এসেছে। তার জন্যই সে একটা দিনের জন্য বুবলাইকে অবজারভেশনে রাখতে চাইছে। তার জন্যই ওকে ছাড়েনি, আর কিছুই না। তখন কমলিনী বলে, কি জানি, আমার না ভালো লাগছে না। তখন নতুন বলে, কেন? কেন তোমার ভালো লাগছে না? আমাকে বলো, তোমার কি মনে হচ্ছে? তখনই কমলিনী বলে, জানি না, আমি জানি না, আমার না নিজেকে অপরাধী মনে হচ্ছে। তখন নতুন বলে, আমি তো জানি কমলিনী, তুমি নিজেকে অপরাধী ভাবছো। তুমি ভাবছো এটা করা উচিত হয়নি, সেই জন্যই তুমি এখানে বসে আছো। চলো, আমার ঘরে চলো, তুমি সেখানে গিয়ে ঘুমোবে। তখন কমলিনী বলে, না। তখন নতুন বলে, তাহলে আমি এখানে চলে আসতে পারি? তখন কমলিনী বলে ওঠে, না, তুমি আসবে না। তখন নতুন বলে, মানে কি বলছো তুমি? তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমার এখানে আসার দরকার নেই। আসলে মা তো পাশের ঘরেই আছে, সেজন্য। তখন নতুন বলে, কমলিনী, তুমি এখনো সবার কথা ভাবছো? তুমি একবার ভেবে দেখেছো যে এখন আমরা বিবাহিত, আমরা স্বামী স্ত্রী, অফিসিয়ালি স্বামী স্ত্রী। আমি তোমার সব খেয়াল রাখার জন্যই, আমি তোমার কাছাকাছি থাকার জন্যই তো এই কাজটা করেছি, বলো? কেউ যেন কোনো কিছু না বলতে পারে সেজন্য। তুমি এখনো সবার কথা ভাববে আর নিজের কথা ভাববে না? তখন কমলিনী বলে, আসলে আমি না কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি নিজের সুখের জন্য এত বড় একটা অপরাধ করে ফেললাম। এখন যদি আমার সন্তান আবারও কোনোভাবে কিছু করার চেষ্টা করে, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। তখন নতুন বলে, বেশ, তাহলে তুমি এই ঘরে থাকবে তো? তাহলে থাকো, আমি বরং আমার ঘরে চলে যাচ্ছি, ঠিক আছে? তুমি থাকো। তুমি তো নিজেই নিজেকে দোষারোপ করছো, তাহলে করো, তারপরেই দেখা যাবে। কমলিনী বলে, তুমি কেন বসতে চাইছো না বলো তো? আমার ছেলেটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। তখন নতুন বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তো। তারপরে নতুন চলে যেতে গিয়েও আবারও দাঁড়িয়ে পড়ে আর বলে, কমলিনী, একটা কথা জিজ্ঞাসা করব? আচ্ছা, তুমি কি চাও সেটা বলবে? তুমি কি চাও যে আমার সঙ্গে এক ঘরে তুমি থাকবে না? তখনই কমলিনী প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, তুমি কি ভেবেছো আজকে আমার ছেলেটা হসপিটালে আর আমি তোমার সঙ্গে গিয়ে বাসর কাটাবো? তখন এই কথা শুনে নতুন প্রচন্ডভাবে হার্ট হয়। তখন কমলিনী বলে, না, আমি সেটা পারবো না, পারবো না আমি সেটা করতে, আমাকে ক্ষমা করো তুমি। তখন নতুন বলে, কমলিনী, তুমি এই কথাটা বলতে পারলে? তোমার কি মনে হয়
আমি এতটাই বিবেকহীন যে আমি তোমাকে বাসর করার জন্য ঘরে নিয়ে যাচ্ছিলাম? আসলে তোমারও তো সবেমাত্র সার্জারি হয়েছে। সেজন্যই। তুমি তো এখানে থাকলে ঘুমোবে না। সারারাত জেগে থাকবে। তার জন্যই না আমি তোমাকে ঘরে নিয়ে যেতে চেয়েছিলাম। যে অন্তত তুমি ওই ঘরে গেলে একটু ঘুমোবে। তার জন্যই। তখন কমলিনী বলে, "আমি না কিছুতেই স্বস্তি পাচ্ছি না জানো তো? বুবলাই যদি বাড়িতে যাওয়ার পরে আবারও কোনো কিছু করে বসে? আমি কিছুতেই এই সবকিছু মেনে নিতে পারছি না। সেজন্য নিজেকে অনেক দোষী মনে হচ্ছে।" তখনই নতুন বলে, "তাহলে এটার রেমেডিটা কি? কি করবে তুমি?" তখন কমলিনী বলে, "জানি না আমি। জানি না আমি কি করব। আমি যে কিচ্ছু ভাবতে পারছি না। আমার ছেলেটা, আমার সুখের জন্য। আমি আমি নিজের সুখের জন্য ছেলেটার ক্ষতি তো করতে পারি না বলো? আমি নিজে ভালো থাকার জন্য ছেলেটাকে এরকম বিপদের দিকে আমি ঠেলে দিতে পারি না।" তখনই নতুন বলে, "আচ্ছা, তাহলে তোমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে সেটা বলো না? তাহলে তুমি কি করতে চাও? কি করবে বলো?" তখন কমলিনী বলে, "আমি জানি না। জানি না আমি কি করব।" তখন নতুন বলে, "কেন? তোমাকে জানতে তো হবে। আচ্ছা এই সবকিছুর জন্য তুমি আমাকে দায়ী করছো তো? তাহলে আমি দূরে চলে গেলে তুমি ভালো থাকতে পারবে তো কমলিনী? আমি যদি তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাই, তাহলে তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? তুমি সবকিছু ঠিক রাখতে পারবে তো? তোমার তো মনে হচ্ছে আমিই অপরাধী, তাই তো?" তখন তো কমলিনী এই কথা শুনে নতুনের দিকে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, "আসলে কমলিনী, আমি না শুধুমাত্র তোমাকে একটু শান্তিতে রাখতে চেয়েছিলাম। তোমার সমস্ত খেয়াল আমি রাখতে চেয়েছিলাম। তোমাকে একটু ভালো রাখতে চেয়েছিলাম। তার জন্যই, তার জন্যই সবকিছু করেছি। এর বাইরে না আর কিছুই না। বিশ্বাস করো।" "তোমার কি করে ভাবলে তুমি যে তোমাকে বাসর করার জন্য আমি ঘরে নিয়ে যাচ্ছিলাম?" তখন কমলিনী বলে, "আমি জানি না। আমার ভুল হয়ে গেছে।" তখন নতুন বলে, "না, তুমি যা বলেছ ঠিকই বলেছ হয়তোবা। তুমি এখনো আমাকে বুঝতে পারোনি। তাই আমি দূরে চলে গেলে তুমি খুশি হবে তো?" তখন কমলিনী ছুটে আসে আর এসে বলে, "কি বলছো তুমি? কোথায় চলে যাবে তুমি? কোথায় যাওয়ার কথা বলছো?" তখন নতুন বলে, "ভয় পেও না। আমি না মরে যাব না। কারণ অতটাও সাহস আমার নেই। তাই আমি নিজেকে শেষ করব না। কিন্তু আমি অনেক দূরে চলে যাব। তাহলে তুমি ভালো থাকবে তো? বলো?" ঠিক তখনই সেখানে কুর্চি আসে। এসেই বলে, "এ কি বৌদি ভাই, নতুন দা, তোমরা এই ঘরে কি করছো? আমি তো তোমাদের বিছানা করে রেখে আসলাম। তোমরা এখানে কেন? হ্যাঁ? এখানে কি করছো তোমরা?" তখন নতুন কিছুই বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন কুর্চি বলে, "এ কি বৌদি ভাই, তুমি এখানে কি করছো? কেন? তুমি এখানে কেন? বলো? তোমার তো এই ঘরে থাকার কথা নয়?" তখন কমলিনী বলে, "দিদিভাই, আমি না আজকে এই ঘরেই শোবো।" তখন নতুন বলে, "আজকে কেন? সবসময় তুমি এই ঘরেই শোবে কমলিনী। তোমাকে আমি জোর করব না।" আর কুর্চি, বুবলাইয়ের এই অবস্থার জন্য কমলিনী নিজেকে নিজেই দোষারোপ করছে এখনো। সেজন্য ও বিবেকহীনতায় ভুগছে যে এই কাজটা করাতে এই অবস্থাটা হয়েছে। সেজন্য সেজন্য ও এখানে থাকবে। ও আমার ঘরে যেতে পারবে না। আর সমস্যা নেই। আমিও চাই না। তখন তো এই কথা শুনে কুর্চি কুর্চি অনেকটা অবাক হয়। তখন নতুন বলে, "হ্যাঁ, ও ভাবছে যে ও যদি আমার সঙ্গে যায়, তখন বুবলাই যদি আবার নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করে। সেজন্য সেজন্য ও আমার ঘরে যেতে চাইছে না।" তখন কুর্চি বলে, "বৌদি ভাই তোমাকে কি বলবো বলো তো? কার জন্য? কার জন্য তুমি এরকম করছো? ওই তোমার ওই ছেলের জন্য যেই ছেলে তোমাকে মানেই না। তোমাকে মা হিসেবেই মানে না। তোমার তুমি নাকি ওর জন্য মারা গেছো। তুমি তার জন্য এত কিছু ভাবছো। আমি তো বুঝতে পারছি না বৌদি ভাই। কি করছো তুমি? আর তুমি নতুন দাকে এর জন্য দূরে ঠেলে দিচ্ছ। নতুন দাও কিন্তু রক্তে মাংসে গড়া মানুষ। তারও কিন্তু কেটে গেলে রক্ত পড়ে। তুমি কেন বুঝতে পারছো না? মানুষটাকে তুমি এইভাবে কষ্ট দিচ্ছ বৌদি ভাই। তোমার কিন্তু এইভাবে নতুন দাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই। তুমি কার জন্য এরকম করছো? বুবলাই, বুবলাই তো তোমাকে মানে না। আর তুমি তার জন্য এইসব কিছু করছো, এই ত্যাগগুলো করছো?" তখন কমলিনী বলে, "মানে না দেখে কি করব দিদি ভাই? আমাকে ও মানে না বলেই আমিও ওকে মানবো না। আমিও ওকে এইভাবে এইভাবে দূরে সরিয়ে দেব? দূরে তো সরিয়ে দিয়েছিলাম। আমিও তো ওকে ডিজন করেছিলাম। কিন্তু কিন্তু ওর এই সময়ে, এই বিপদের সময়ে আমি কি আমার কথা ভাববো দিদি ভাই? আমি আমার সন্তানের কথা ভাববো না? আমার ছেলের কথা ভাববো না? আমার ছেলেটা এরকম একটা কাণ্ড করলো। তারপরেও আমি এখানে এভাবে বসে থাকবো?" তখনই কুর্চি এই কথাগুলো শুনে পুরো অবাক হয়। তখন কমলিনী বলে, "না, না, আমি আমার সুখের কথা কিছুতেই ভাবতে পারছি না দিদিভাই। আজকে আমার জন্য, এই সবকিছু আমার জন্য হয়েছে।" তখনই কুর্চি বলে, "শোনো বৌদি ভাই, তুমি আজকে যেইভাবে নিজেকে দোষারোপ করছো না, তুমি আসলে নিজেকে না, তুমি নতুনদাকে দোষারোপ করছো, তাই তো? তুমি না এসব একদম ঠিক করছো না। তুমি বুঝতে পারছো না যে তুমি কত বড় ভুল করছো। নতুনদাকে এইভাবে তুমি কষ্ট দিতে পারো না।
আর বুবলাই, বুবলাই তো যে কোনো কারণে এই কাজটা করতে পারতো, পারতো না? বুবলাই তো তোমাকে মানে না। আর বর্ষা, বর্ষা কি তোমাকে ওই হসপিটালে ঢুকতে দিত? ওখানে থাকতে দিত? তখন ও তো ডক্টর ডাকতো। আর বুবলাই যদি ডক্টর তোমাকে দেখে উত্তেজিত হয়ে যেত তখন? তখন কমলিনী বলে, জানি না দিদি ভাই, আমি হসপিটালে থাকতে চাই। তখন কুর্চি বলে, তোমাকে না বোঝা ভার। তুমি এখন মা মা বলে তুমি এরকম করছো, কিন্তু তোমার ছেলে, সে সে তোমার কথা ভেবেছে একবারও? ভাবেনি তো, কিচ্ছু ভাবেনি। তুমি তুমি যাতে সুখী না থাকো সেই জন্য এই সব কিছু করেছে, এসব কিছু। আচ্ছা, তোমরা এই নতুন দাকে, এই মানুষটাকে পেয়েও না তোমরা অসুখী। আসলে নতুন দা যদি এখন পরিবারে কেউ থাকতো, বা নতুন দার সঙ্গে বিয়ে করে যদি নতুন দার বাড়িতে যেতে, তখন তাদের কথা না শুনে কি তুমি পারতে? এখন এই বাড়িতে নতুন দা আমাদের যেভাবে খেয়াল রাখছে, তোমার যেভাবে খেয়াল রাখছে, তারপরেও তুমি এই মানুষটাকে এইভাবে কষ্ট দিচ্ছ। তার বাড়ির লোকজন থাকলে তখন তুমি তাদের কথা অমান্য করতে পারতে? এইভাবে তাদের ছেলেকে এইভাবে অপমান করতে পারতে? বলো, কেন করছো তুমি? কেন করছো? এই মানুষটাকে না এইভাবে কষ্ট দিও না। এই মানুষটার কি কি করেছে তুমি নিজেও জানো না। শুধুমাত্র আমাদের জন্য করেছে তা নয়। বুবলাই যে এখন যে চাকরিটা করছে, সেই চাকরিটাও কিন্তু নতুনটার জন্য পেয়েছে। আমি খবর পেয়েছি। কোথায় খবর পেয়েছি, কিভাবে পেয়েছি, সেটা না হয় এখন নাই জানলে, কিন্তু এই মানুষটার অবদান কোনোদিনও তোমরা ভুলতে পারবে না। কোনোদিনও না। এই মানুষটা তোমার খেয়াল রাখবে বলে, তোমার পাশে থাকবে বলে কি কি না করেছে বলো তো? কি কি না করেছে? তখন নতুন বলে, থাক না করছি, এসব কথাগুলো এখন নাই বললে। এসব কথাগুলো এখন আর আমি বলতে চাই না। কমলিনী, কমলিনী নিজেকে দোষারোপ করছে তো। থাক না, ও ওর মতো ভালো থাকুক। আমি আমি শুধু চাই কমলিনী ভালো থাকুক। জানো তো করছি, আমি শুধু আমার ঘরে ওকে নিয়ে যেতে চেয়েছিলাম, কারণ ওরও তো কদিন আগে সার্জারি হয়েছে। ওর শরীরটাও তো ভালো নয়। এখন যদি না ঘুমোয় তাহলে ওর শরীরটাও তো খারাপ হবে। সেই জন্য নিয়ে যেতে চেয়েছিলাম। তখন কমলিনী হাত জোড় করে বলে, দোহাই লাগে, ক্ষমা করো আমাকে, আমাকে 2 দিন সময় দাও। তখন নতুন বলে, 2 দিন কেন? তুমি সারা জীবন সময় পাবে কমলিনী, সারা জীবন তোমার হাতে সময় আছে। তখন কুচি বলে, বৌদি ভাই এই অন্যায়টা করো না তুমি। কেন করছো? তুমি নতুন তাকে কেন এইভাবে শাস্তি দিচ্ছ? দেখো, আমাকেও কালকে ডাবলুদের বাড়িতে চলে যেতে হবে, ডাবলুর বিয়ের জন্য। কিন্তু আমিও তো থাকতে পারবো না, খবর নেব। তবে তুমি যেটা করছো একদম ঠিক করছো না। বুবলাইয়ের জন্য, বুবলাইয়ের জন্য তুমি এটা করে একদম ঠিক করছো না। আজকে যদি নতুন দা তোমার পাশ থেকে চলে যায়, তুমি ভালো থাকতে পারবে তো? তখন কমলিনী নতুনের দিকে তাকায়। তখন কুচি বলে, একবার ভেবে দেখো না, তোমার ছেলেমেয়েরা সবাই আছে, কিন্তু নতুন দা নেই। তখন কিন্তু তোমার জীবনে কিচ্ছু থাকবে না বৌদি ভাই, কিচ্ছু থাকবে না। এই মানুষটার জন্যই কিন্তু পরিপূর্ণভাবে আছো তুমি। এমন মানুষ সবাই পায় না বৌদি ভাই, তুমি পেয়েছো কপাল গুনে। তখন নতুন বলে, থাক না কুচি, আমি যাচ্ছি। কুচি তুমিও গিয়ে শুয়ে পড়ো। এই বলে নতুন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তখন কুচি চলে যেতে লাগলে কমলিনী বলে, দিদি ভাই, তুমিও চলে যাচ্ছ? তখন কুচি বলে, হ্যাঁ বৌদি ভাই, তোমাকে তো বললাম এখন তো ঘুমানোর সময়, আমাকে কালকে ডাবলুদের বাড়িতে চলে যেতে হবে। খবর নেব তোমাকে, তোমার। কিন্তু তুমি যেটা করছো ঠিক করছো না বৌদি ভাই। তখন কমলিনী বলে, কি করব আমি? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। তখন কুচি বলে, বৌদি ভাই, সবকিছু না তোমার হাতেই। এই মানুষটাকে এইভাবে তুমি কষ্ট দিও না। এইভাবে কষ্ট দেওয়া তোমার উচিত হবে না। কারণ এই মানুষটা তোমার জন্য সবকিছু করেছে, আমাদের জন্য সবকিছু করেছে। তখন কমলিনী বলে, তারপরেও আমার সন্তান, আমার সন্তানকে তো আমি ফেলে দিতে পারি না দিদি ভাই। তখন কুচি বলে, দেখো বৌদি ভাই, সেটা তুমি ভালো বুঝবে। তখন কমলিনী বলে, আমি শুধু চাই আমার সন্তান ভালো থাকুক, আমার বুবলাই ভালো থাকুক। তখন কুচি এই কথা শুনে আরো বেশি কষ্ট পায় আর বলে, বৌদি ভাই, এই জন্য না তোমাকে একদিন পস্তাতে হবে। তুমি দেখো, নতুন দা, নতুন দাকেও এইভাবে কষ্ট দিও না। সেও কিন্তু মুখ ফিরিয়ে নিলে তোমার, তোমার কিন্তু খুব কষ্ট হবে বৌদি ভাই। সেটা তুমি এখন না বুঝলেও পরে বুঝতে পারবে। তখন এই কথা বলে কুর্চি, কুর্চিও সেখান থেকে চলে যায়। তখন কমলিনী, কমলিনী বসে বসে কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে অনেক রাত হয়ে যায়। কমলিনী বসে আছে, বসে বসে কাঁদছে। ওইদিকে নতুন, নতুন কষ্ট পেয়ে জানালার পাশে দাঁড়িয়ে গান গাইতে থাকে। নতুনের গান শুনে ওইদিকে মিঠি, তারপরে বাবিল সবাই কষ্ট পায়। তখন কমলিনী গান শুনে বলে, নতুন ঠাকুরপো, তুমি আমার জন্য এত কিছু করলে, কিন্তু তোমার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। আমি জানি, আমি ওই ঘরে যাইনি, তুমি খুব কষ্ট পেয়েছো। তুমি আমার জন্য এত কিছু করো, অথচ আমি, আমি তোমাকে সব সময় কষ্টই দিয়ে গেলাম, আমি তোমার যোগ্য নই। ওইদিকে মিঠি মনে মনে বলে, মা ওই ঘরে নিশ্চয়ই যায়নি, নতুন কাকু কষ্ট পাচ্ছে, সব ভাইয়ার জন্য। ভাইয়া কেন যে বুঝলো না,
কেন যে এসব কিছু করলো? আমার মা, আমার মা শুধুমাত্র সুখী হতে পারছে না ওই ভাইয়ার জন্য। সবকিছু ঠিক করে দাও তুমি ঠাকুর। সবকিছু ঠিক করে দাও। ওইদিকে বাবিলও মনে, মনে খুব কষ্ট পায় আর বলে, নতুন কাকু গান গাইছে। গান তো নয়, যেন ভিতর থেকে কান্না আসছে। এই সবকিছু হয়েছে ভাইয়ার জন্য। কেন যে ভাইয়া এরকম একটা কাজ করলো? ভাইয়ার জন্য মা না পারছে নিজে সুখী হতে, না পারছে নতুন কাকুকে সুখী করতে। তুমি সবকিছু ঠিক করে দাও, ঠিক করে দাও। তখন ও প্রার্থনা করতে থাকে। ওইদিকে কুর্চিও খুব কষ্ট পায়। আর মনে, মনে বলে, বৌদি ভাই বুঝলো না। নতুন দাকে বোঝা দরকার ছিল। নতুন দার মতো মানুষ যদি বৌদি ভাইয়ের উপর থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন বৌদি ভাইয়ের যে কোনো অবস্থায় থাকবে না। সেটা বৌদি ভাই কেন বুঝতে পারছে না? মানুষটাকে কেন কষ্ট দিচ্ছে? তারপরে নতুন খুব কষ্ট পেয়ে গান গাইতে থাকে। ওইদিকে কমলিনী বলে, আমাকে ক্ষমা করে দাও স্বতন্ত্র। আমি তোমার যোগ্য নই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।